কাউকে তো দেখতে পাইতেছি না, শুধু একজন বসে আছে। আসসালামু আলাইকুম। বুঝলাম। কি আপনি বুঝতেছেন কেন? ওটা এটা কি নির্বাচন অফিস না? হ্যাঁ, এনআইডি কার্ড সংশোধন করা হয়। কেন? আমি তো এনআইডি কার্ড সংশোধন করতে আসছিলাম। আমার তো এনআইডি কার্ডের নাম ভুল আছে। আমার নাম রুল। হুম। তুমি দিলে সমস্যা কেন? তুমি চলো। ভুল হওয়ার কারণে তো আমি আমার পৈতৃক সম্পত্তির যে ভাগ বটোয়ারা, সেখানে তো আমি সম্পদ নিতেও পারতেছি না, আবার বিক্রিও করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, দেখ, আপনাদের অফিসে লোকজন নাই কেন? ওই গতকালকে দুদক অভিযান চালাইছি তো, আমাদের যে কর্মকর্তা যারা আছে সবাই যে মানুষের কাছে টাকা টোকা নিয়ে মানুষকে সহযোগিতা করে, এটা দুদকের ও, পছন্দ হইতেছে না। এই কারণে যা বড় যারা লাগুক বল বেশি টাকা নিয়ে বড় ধরনের সহযোগিতা করে, এটা সব অফিসের বাইরে আছে। ও আচ্ছা, আমার সমস্যা কি আপনি সমাধান করতে পারবেন? এটা আপনি জায়গা জমি বিক্রি করার জন্য নাম সংশোধন করবেন না? জি, কত টাকা জায়গা জমি আছে? আছে 3 কোটি টাকার মতো। তাহলে তো ভাই এটা অনেক বড় কাজ। আমার স্যারের লোক একটু কথা বলি, হ্যাঁ দাঁড়ান। এটা করা যাবে, কিন্তু এটা তো আসলে খরচপাতিটা তো সেটা আছে। যে খরচাপাতি আছে ওটা তো আমি অনলাইনে আবেদন করার সময় দিয়ে দিছি। তুমি যে 240 টাকা না কত টাকা ওটা তো দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, ওটা তো দিয়ে দিছি। ওইটা ছাড়া তো আসলে আরো খরচ আছে আমাদের। যে যারা সার্ভার নিয়ন্ত্রণ করে এসব আপনি টেকনিক্যাল জিনিস বুঝবেন না, এরা তো টাকা ছাড়া কাজ করে না। যেটা আপনি 3-4 কোটি টাকার মামলা, আপনার সম্পদ আছে, এদিকে কয়দিনের মধ্যে লাগবে এটা? এটা তো অনেক দিন হয়ে গেছে, 1 বছর না, হয়ে গেছে তো। কয়দিনের ভিতরে আপনার লাগবে? আমার তো যত তাড়াতাড়ি হয়, সপ্তাহের মধ্যে হয়ে গেলে সপ্তাহের ভালো। মধ্যে একরকম রেট, 1 মাসের মধ্যে একরকম রেট, 2 মাসের মধ্যে নিলে আরেক রকম রেট। আবার যদি আপনি পুরো টাকা একবারে দিয়ে দেন তাহলে ডিসকাউন্ট আছে। আবার যদি ভেঙে ভেঙে দেন তাহলে এটার খরচ একরকম। আবার যদি 3 মাস পরে এসে টাকা দেন তাহলে এটার খরচ আরেক রকম। অনলাইনে তো এরকম কোনো কিছুই দেখলাম না। না, এগুলো অফলাইনের কাজ। অনলাইনের কাজ সবকিছু তো হয় না। এটা আমাদের সাথে আপনি কাজ করতে পারবেন না। দেন না যে বড় বড় বসেরা একটা বাড়ি গাড়ি করে বলেছে, একজন 3-4টা করে বাড়ি, 5 তলা বাড়ি। নতুন করে 2024-এ দেশ স্বাধীন হইলো, তারপর ওই সিস্টেমগুলো ঠিক হইলো না। এগুলো করে লাভ নেই। 2024 সালে স্বাধীনতার লম্বা চলুন কি হবে? সারা বাংলাদেশে আমাদের মতো কতজন লোক আছে, পরিবার আছে, সংসার আছে, বউ বাচ্চা আছে। তা আপনারা যদি টাকা টোকা না দেন আমরা কেমনে চলবো? সরকার যে টাকা বেতন দেয় এই টাকা চলা যায়? কত টাকা লাগতে পারে? যেহেতু আপনার 3 কোটি টাকার সমস্যা, তাহলে তো আপনার মিনিমাম 5 থেকে 6 লাখ টাকা লাগবে এটা ঠিক করতে। কি শুনলেন? গলা তো শুকিয়ে গেছে। ভাই, কি শুনলেন? 5 লাখ টাকা? এত টাকা কই পাবো? একটু 7 আপ খায় মাথাটা ঠান্ডা করে দিই। ভাই, এত টাকা? আপনি যে এই যে ঘুষ খান, আপনি শর্ম করেন না? ঘুষ খাওয়া তো হারাম, বুঝলাম ভাই, ঠিক আছে, কিন্তু আমি তো কাজের বিনিময়ে আপনার টাকাটা নিতেছি, তাই না? কিন্তু আপনি যে সেমিনার কোপ খাইলেন, ওরা যে এই কোম্পানি এটি বেচা মুসলমানের ছোট ছোট বাচ্চাগুলারে বড়গুলারে মারতেছে, আপনারা তো বড়, মানে আপনারা যেটা করতেছেন, এটা কি ভালো? এটা তো খারাপ, এটা তো হারাম। হারাম খাইছেন আপনি। এটা তো না বুঝা করে ফেলছি, আর আপনি এইভাবে তো ভাইবে না দেখি নাই। বুঝে হারাম খাইছেন, কোপ খাইছেন, সেমিনার খাইছেন, আর আমি বুঝা খাইছি, তাহলে কে জ্ঞানী? আমি আর আপনি মূর্খ, ঠিক আছে? জ্ঞানের কথা শুনেন, টাকা 5 লাখ নয়, আইডি কার্ড ঠিক করে দিন। হাই হাই, এটা কি শুনাইলেন? এখন কি উপায়? জি, আসসালামু আলাইকুম। আসলে সারা বাংলাদেশে এই নির্বাচন যে অফিসগুলো আছে, প্রত্যেকটা অফিসের এবং প্রত্যেকটা কর্মকর্তা যারা আছে, এরা সবাই হচ্ছে এই দুর্নীতির সাথে জড়িত। এরা মানুষকে, গ্রামের সহজ সরল মানুষকে এই নামের বানান ভুল কারেকশন করতে যেয়ে নানানভাবে হয়রানি করে। যেমন ধরেন বললে কালকে দিবে, পরশু দিবে, এটা সেটা বলে চলে, মানে 500-1000 থেকে শুরু করে ওরা 2 লাখ 5 লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে। মানে এটা ডিপেন্ড করে আপনার কাজের জরুরি কতটুকু। যদি ধরেন এরকম হয় যে আপনার বিদেশে যাওয়ার ভিসা আটকে গেছে আপনার এই নামের সংশোধনের জন্য, তাহলে আপনার কাছ থেকে একরকম ডিমান্ড করবে। আর যদি শুনে জায়গা জমি সংক্রান্ত সমস্যা, তাহলে তারা আরও বড় ধরনের ডিমান্ড করে থাকে। তো সরকারের কাছে আমাদের বিনীত নিবেদন, সেটা হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে এই জাতীয় নির্বাচন, যে যারা জাতীয় আইডি কার্ড নিয়ন্ত্রণ করে, এইটাকে টোটালি দুর্নীতিমুক্ত করতে হবে, যাতে এখানে কোনো দুর্নীতি, কোনো ঘুষ বাণিজ্য না থাকে আর কি। এদেরকে এমনভাবে শাস্তি দেওয়া উচিত, বা এদেরকে ধরে সবগুলোকে ফিল্টার আউট করে নতুন করে নিয়োগ দেন। আর যারা এই করপশনের সাথে জড়িত, এদেরকে দেশের বাইরে পাঠায় দেন, যাতে কখনো এরা দেশে না আসতে পারে। এরা আসলে মূলত দেশের শত্রু, এরা দেশের মানে খারাপের, এরা দেশের জন্য ভালো কিছু না।